যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় নূর চমকাতে থাকবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। অর্থ, একে করেছেন সুপ্রতিষ্ঠিত যাতে সে আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম করে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। মাকিসিনা ফীহি আবাদা। অর্থ, তারা তাতে চিরকাল অবস্থান করবে। ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। অর্থ, এবং তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। অর্থ, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে বের হওয়া শব্দটি কতই না বড়, তারা কেবল মিথ্যাই বলে। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। অর্থ, সম্ভবত আপনি তাদের পেছনে মনস্তাপে নিজের জীবন নাশ করবেন যদি তারা এই বাণীর প্রতি ঈমান না আনে। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতান লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। অর্থ, আমি পৃথিবীর উপর যা কিছু আছে তাকে তার অলংকার করেছি যাতে তাদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। অর্থ, আর এর উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদহীন ময়দানে পরিণত করব। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা। অর্থ, আপনি কি মনে করেন যে গুহা ও শিলালিপির অধিকারীরা আমার নিদর্শনাবলীর মধ্যে এক বিস্ময়কর ছিল? ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। অর্থ, যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল এবং বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের এ কাজকে সঠিকভাবে সহজ করে দিন। সূরা কাহাফ পড়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে।